নমস্কার বন্ধুরা, সুনন্দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুনন্দা। আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। সামনেই 25শে ডিসেম্বর, সেই উপলক্ষে সবার বাড়িতেই কেক খাওয়া হয়। সেই কেকটা যদি আমরা বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে ফেলি তাহলে কেমন হয়? চলুন তাহলে সেই কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। কেক বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে রিফাইন তেল। আপনারা চাইলে রিফাইন তেলের বদলে বাটারও ইউজ করতে পারেন। ময়দা, এটা চিনিটাকে আমি পাউডার ফর্মে করে রেখেছি। আমি এখানে গরুর দুধ নিয়েছি। আপনারা গরুর দুধের বদলে পাউডার দুধ গুঁড়ো করেও দিতে পারেন বা বাজার থেকে যে কোনো দুধ এনেও দিতে পারেন। বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, টুটি ফুটি, কাজু, কিশমিশ, মোরব্বা, দুটো ডিম। আমি যেভাবে কেক বানাচ্ছি সেভাবে যদি আপনারা ফলো করেন, যে কোনোদিন কোনো কেক বানায়নি সেও খুব সহজেই এই কেকটা বানিয়ে ফেলতে পারবে। আমি একটা ব্লেন্ডারে সবার প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আমাদের কাছে এই কাপ বাড়িতে সবারই থাকে, চা খাওয়ার কাপ। আমি এই জন্য, যাতে আপনাদের পরিমাণটা নিতে খুব সহজ হয়, সেই জন্য আমি এই কাপে আপনাদের পরিমাপটা দেখাবো। তাই 1 কাপ পরিমাণ আমি চিনির গুঁড়ো, 2টো ডিম, যেই কাপে আমি চিনির গুঁড়ো নিয়েছি সেই কাপেরই আমি 1/2 কাপের একটু বেশি তেল দিয়ে দেব। দেখুন, 1/2 কাপের একটু বেশি তেল। এটাকে আপনারা কোনো বলে নিয়েও হ্যান্ড উইচের সাথেও আপনারা এটাকে মিক্স করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে একটু সময় নিয়ে যদি মিক্স করেন তাহলে একটা ক্রিমি স্ট্রাকচার আসে আর কেকটাও খুব ভালো স্পঞ্জি হয়। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া গেল, দেখুন কত সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার তৈরি হয়েছে। আপনারা এটাকে হ্যান্ড উইচ দিয়ে বোলের মধ্যেও করতে পারেন, কিন্তু সেটা অনেকটা সময় নিয়ে করতে হবে বা 5-7 মিনিট ধরে করতে হবে। কিন্তু যদি আপনাদের কাছে ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারে একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন 3-4 মিনিট, তাহলে কেকটা খুব সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার আসে। এবার আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ নিয়ে নেব। যেই কাপে আমি চিনির গুঁড়ো আর তেল নিয়েছি সেই কাপে মেপেই আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। 1 কাপ, 1.5 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নেব। যেই কাপেই মাপবেন তেল, চিনি, ময়দা সেই একই কাপে মাপবেন, তাহলে পরিমাণগুলো সঠিক হয়। আর কেকের পরিমাণটা সঠিক হলে কেকটাও খুব স্পঞ্জি ও নরম হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার দেবেন তার ঠিক 1/2 বেকিং সোডা দিতে হবে, তাহলে তার পরিমাণটা সঠিক থাকবে। শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। এইবার আমি এর মধ্যে সবার আগে এই মিক্সচারটা ঢেলে দেব। দেখুন কত সুন্দর ক্রিমি একটা স্ট্রাকচার এখনই এসে গেছে। কেকের যদি পরিমাপটা সঠিক হয় তাহলে কেকটা খুব সুন্দর স্পঞ্জি আর নরম হবে। এবার এগুলোকে দিয়ে আগে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার কেকের ব্যাটারটা এখন খুব ঘন মনে হচ্ছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ দুধ মেশাবো। দুধটা আমি একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব। ঠিক আমার যতটা ব্যাটারের জন্য পাতলা করার জন্য দুধটা প্রয়োজন আমি ততটাই দেব। কেক বানানোর জন্য ব্যাটার আমার একদম রেডি। এর ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন একটা কেমন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের মধ্যে যে ডিমের গন্ধটা সেটাও থাকে না, আর কেকে একটা খুব সুন্দর গন্ধ হয়।
আপনারা কেউ চাইলে এই সময় এর মধ্যে এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। কেক তৈরির জন্য আমাদের ব্যাটার একদম রেডি। এই সময় আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করব, কিছুটা টুটি ফুটি, মোরব্বা। এই মোরব্বা টুটি ফুটিটা আমি নিজে বানিয়েছি, এগুলো আমার হোমমেড। এই অবস্থায় এটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো, রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। একটা কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের মধ্যে আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি এমনি সাদা কাগজ এর মধ্যে রেখে কিছুটা তেল গ্রিস করে নিয়েছি। আপনারা চাইলে ঘি বা বাটারও গ্রিস করে নিতে পারেন। এবার এটা আমরা এর মধ্যে ঢেলে দেবো। এবার এটাকে ভালো করে ট্যাপ করে নেবো, যাতে কেকটা চারিদিকে ভালোভাবে নিচ পর্যন্ত চলে যায়। এবার আমি এর মধ্যে বাকি টুটি ফুটিটা এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা কাজু সাজিয়ে দেবো। ড্রাই ফ্রুটটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাজু, কিশমিশ বা অন্য কোনো যেটা খুশি আপনারা এটা দিতে পারেন। আমি যেটা দিয়েছি সেটাই দিতে হবে, এরম কোনো কথা নেই। ড্রাই ফ্রুটটা আপনারা আপনাদের পছন্দ মতন এবং যেটা খুব সহজেই আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল হবে সেটা দিতে পারেন। আমি ওদিকে একটা কড়াই প্রিহিট করতে বসিয়ে দিয়ে এসেছি। এবার এটাকে আমরা বেক করতে দেব। আমি আগের থেকেই একটা কড়াইকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে বসিয়ে রেখেছি। আপনারা নুনের পরিবর্তে বালিও দিতে পারেন। এইবার আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসাবো। বসিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে লো হিটে রেখে দেবো। 30 মিনিট পর আসছি। 40 মিনিট হয়ে গেছে। 30 মিনিট সময় পরে আমি একবার এসছি, ঢাকনাটা খুলে দেখেছিলাম, তখন আমার কেকটা বেক হয়নি, তাই আমি আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। 40 মিনিট পরে এলাম, দেখুন কি সুন্দর কালারটা এসছে। এই সময় আমি একটা ছুরি ঢেকে দেখব। দেখুন ছুরিটা আমার একদম পরিষ্কার বেরিয়েছে, তার মানে কেক আমাদের বেক হয়ে গেছে। এবার আমি এটাকে পুরো সম্পূর্ণ ঠান্ডা করে আনমোল্ড করে দেখবো, কারণ এখন যদি আমি এটাকে বের করতে চাই তাহলে কেকটা ভেঙে যেতে পারে। তাই কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেক আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা ছুরি দিয়ে আগে পাশগুলো কেটে নেব, ছাড়িয়ে নিয়ে এটাকে আনমোল্ড করব। এবার এটাকে এই ট্রের ওপরে দিয়ে হালকা করে প্রেস করলেই বেরিয়ে আসবে। দেখুন কেকের কালারটা কত সুন্দর এসছে। কাগজটা আমি উপর থেকে তুলে দেবো। কতটা স্পঞ্জি কেক, দেখুন কালারটা কত সুন্দর এসছে। দেখুন কতটা স্পঞ্জ, কতটা নরম, কতটা জালিদার কেকটা হয়েছে। এবার আমি আপনাকে কেটে দেখাচ্ছি একটুখানি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর সফট। আমার রেসিপিটা ফলো করলে খুব সহজেই এটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। একবার হলেও এই কেকটা বাড়িতে বানানোর আপনাদের কাছে অনুরোধ রইল। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখন নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন এবং সাথে অল বাটনটা সিলেক্ট করবেন, তাহলে আমার তৈরি সমস্ত রেসিপি সবার আগে আপনাদের কাছে চলে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আমার সঙ্গে পুরো ভিডিওটা থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।